সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে শাম্মী আপু। কি অবস্থা শাম্মী আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো শাম্মী আপু আসলে এখন কোন প্রফেশনে আছেন? প্রফেশনাল শেফ, পাশাপাশি নারীদের নিয়ে কাজ করছি, উদ্যোক্তাদের নিয়ে, যেখানে আমি শত শত নারীরা কাজ করছে আমাদের কমিটির আন্ডারে। আমরা প্রতি মাসে ফেয়ার করছি। আচ্ছা, গ্রেট। তো আপু আসলে রান্না বান্নার প্রতি আপনার ইন্টারেস্টটা কখন থেকে গ্রো করেছে? আমার সেই ছোটবেলা থেকে একদম। আর আমার প্রফেশনটা যখন আমি আরম্ভ করি তখন একটা মেলার মাধ্যমে আরম্ভ করি, তখন আমি ক্লাস 8-এ পড়ি। নাইস নাইস নাইস। তো ওই মেলাতে কি সেল করেছিলেন? আমি ফুডই সেল করেছিলাম। সেখানে ছিল লাচ্ছি, তরমুজের জুস, পুডিং, পাটিসাপটা পিঠা। এগুলো কি সব নিজে বানিয়েছিলেন? হ্যাঁ। ও বাহ, মানে ক্লাস 8-এ থাকতে এগুলো সব নিজে বানিয়ে তারপর মেলা করেছিলেন? জি। ওয়াও, ভেরি নাইস। তো আপু এই যে এত কিছু করছেন, কে আসলে আপনাকে ইন্সপায়ার করেছে? ইন্সপায়ার যদি আমি বলি, সেই সময় আমার একটা আঙ্কেল ছিল, উনি করেছেন। তার মাধ্যমে আমি মেলাতে ফার্স্ট স্টল নেই। তারপর আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। আচ্ছা, তো আপুর জন্ম আর বেড়ে হয়ে ওঠা আসলে কোন অঞ্চলে? নরসিংদী, মাধবদী থানা। আচ্ছা, তো আপু আজকে কোন দুটো ডিশ তৈরি করে দেখাবেন আমাদেরকে? আমি একটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুব ফেমাস, পুরান ঢাকার হোটেল স্টাইলে, আমাদের এটা সবাই কম বেশি একটু জানি যে আমরা হোটেলে গেলে যে চিকেন স্যুপটা খাই, সকালের নাস্তায় স্পেশাল এটা খাওয়া হয় সেটা। আরেকটা হচ্ছে চিরার ডেজার্ট। আচ্ছা ঠিক আছে আপু, আর অনেক গল্প হবে, তার আগে আমরা কিচেনে যাই। তো শাম্মী আপু, প্রথমে আমরা কোন ডিশটা তৈরি করছি? আমরা চিকেন স্যুপ তৈরি করছি। আচ্ছা দর্শক, চিকেন স্যুপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি চিকেন স্যুপ। উপকরণ: চিকেন 1 কেজি, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, এলাচ 2-3টি, তেজপাতা 1টি, দারুচিনি 2 টুকরো, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 6 থেকে 7টি, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, টক দই 2 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 1 চা চামচ, নারকেলের দুধ আধা কাপ, তরল দুধ পরিমাণ মতো, গুঁড়ো দুধ আধা কাপ, পানি পরিমাণ মতো, ঘি 2 টেবিল চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাব। আপু তাহলে আমরা শুরু করি? জি শিওর। আচ্ছা, প্রথমে আমরা সাদা তেলটা দিচ্ছি, সয়াবিন তেল। আচ্ছা আমরা দুধটা একটু গরম করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কারণ অনেক সময় টক দইয়ের সাথে ফেটে যায়, তো গরম করে নিলে ভালো হয়। ওকে, শুধু আমরা মিল্কটা দিয়ে দিব তাই তো? হ্যাঁ। আচ্ছা ওকে, সামান্য পরিমাণ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমরা মিল্কটা দিয়ে দেই। একদম সামান্য। এটা কি নাড়তে হবে নাকি একটু? আচ্ছা ওকে, আমি হেল্প করছি, নো প্রবলেম। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা সয়াবিন তেল দিচ্ছি। হ্যাঁ, হাফ কাপের মতো। তো এমনি আপু চিকেন স্যুপটা তো খুব পপুলার একটা মানে সকালের নাস্তা, তো আপনার বাসায় কি আপনি এটা তৈরি করেন? হ্যাঁ, মাঝে মধ্যে করা হয় মেয়ের জন্য। মেয়ে পছন্দ করে? জি। হ্যাঁ, এরপর আমরা কি দিচ্ছি? আমরা দিচ্ছি হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ একটু বাড়িয়ে দিচ্ছি। আপু দুধটা কি আরেকটু জাল দিব না? ঠিক আছে, পরে আবার কমে যায় যদি? না না, কমবে না, জাস্ট একটা বলক আসলেই হয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা, আমরা এখন দিচ্ছি গরম মশলা, এলাচি 2-3টা,
তেজপাতা একটা, দারচিনি দুটো, আপু বলক কি চলে আসছে না? জি জি, হ্যাঁ, তাহলে আমরা বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা দিব আদা রসুন বাটা। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। তবে চিকেন স্যুপের রেসিপিটা কার থেকে শেখা হয়েছে? অ্যাকচুয়ালি যখন খেতাম হোটেলে গিয়ে তখন জানার খুব ইচ্ছা ছিল যে আমি এটা দেখব, মানে ওদের কাছ থেকে শিখবো। তো ওখানকার এক বাবুর্চি আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম হোটেলের বাবুর্চি থেকে আপনি হ্যাঁ। রেসিপিটা নিয়েছেন। আচ্ছা, নাইস। এখন দিব স্বাদ মতো লবণ, কাঁচা মরিচ 6 থেকে 7টা দিলেই হবে। এমনি আপুর কি বাসায় শুধু ট্রেডিশনাল রান্নাই করা হয় নাকি না অন্যান্য না, কুজিনও সবকিছু ট্রাই করেন? আমার প্রায় আলহামদুলিল্লাহ আমি 25 কান্ট্রি কুইজিন উপরে ও ওয়াও, নাইস কোর্স করা নাইস হয়েছে। নাইস, গ্রেট। এই যে কুইজিন। এত যে কুজিন শিখেছেন, তো এই রেসিপিগুলো আসলে কি কোথাও নোট ডাউন করা নাকি মাথায় আছে? মাথায় বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, আমি কোনো রেসিপি বই দেখে দেখে রান্না করি না। আচ্ছা আচ্ছা, গ্রেট। এখন দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। টক দইটা একটু ফেটে দিলে ভালো হয়, তাহলে সম্ভাবনা কম থাকে ফেটে যাওয়ার। অনেক সময় দুধ দিলে ফেটে যায়, সেজন্য ফেটে দিলে ভালো বেশি। শামিয়াপুর পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার হচ্ছে, যদি বলা হয় অল খাবারের মধ্যে ফেভারিট কি, তাহলে কবুতরের মাংস। আচ্ছা আচ্ছা, তো কবুতরের মাংস কি কখনো রান্না করা হয়েছে? হ্যাঁ, রান্না করা হয়, বাট আমার আমার ছোট মা, মানে আমি ও আম্মা বলি, ওনার আচ্ছা। হাতেরটা আমার খুব পছন্দের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এতে স্মেল বের হবে, অ্যারোমা বের হবে, তখন গিয়ে আমরা চিকেনটা দিয়ে দেব। আচ্ছা, তাতে আছেন এখানে আসলে কত বছর ধরে আছেন? 16 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উদ্যোক্তা হিসেবে 16 বছর ধরে কাজ করছেন। গ্রেট, লং টাইম। জি, লং টাইম। আচ্ছা, এখন আমরা চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা এখন 1 কেজি চিকেন আছে, আচ্ছা, ব্রয়লার, দিয়ে দিচ্ছি। এমনি আপুর কি বাসায় ডেইলি বেসিসে রান্না করা হয় নাকি শুধু ওকেশনালি রান্না করেন? গেস্ট আসলে বেশি হাজবেন্ডের জন্য রান্না করা হয়। আচ্ছা আচ্ছা। এমনি আপু যে এত কিছু করছেন, আপুকে আসলে সাপোর্ট করে কে সবচেয়ে বেশি? আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির লোকজনও করছে, বাবার বাড়ির লোকজনও করছে, সবাই করতেছে। আমার মেয়ে খুব পছন্দ করে, সবচেয়ে বড় কথা। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, এখন আমি দিয়ে দিচ্ছি বাদামি পেস্ট, কাজু বাদামের। আচ্ছা, এটা হচ্ছে নারকেলের মিল্ক। কারো যদি অ্যালার্জি থাকে স্কিপ করতে পারে, বাট আমি একটু সুন্দর ফ্লেভারের জন্য দিচ্ছি। এটা অপশনাল টোটালি। হ্যাঁ। তো নারকেলের মিল্কটা কি আপনার পার্সোনাল এডিশন? হ্যাঁ। কারণ আই এম শিওর অরিজিনাল রেসিপিতে তো এটা থাকার না, কথা না, না, না। বিকজ রেস্টুরেন্টের ওরা তো নারকেলের মিল্ক দিয়ে তৈরি দিবে করার না। কথা না। কিন্তু হ্যাঁ। আমি বলেছি যে অপশনাল দিতেও পারে। হ্যাঁ, মানে এই রেসিপিতে আপনারও নিজস্ব কিছু এডিশনস হ্যাঁ। আছে। ওকে,
আচ্ছা, চিকেনটা হতে হতে আপুকে একটু জানিয়ে রাখি যে সাধারণ ডিশওয়াশ শুধু পরিষ্কার করে, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় আমরা যখন রান্নাঘরে কাজ করছি তখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। আমরা চাই যে আমাদের কিচেনটা যেন একদম হাইজিনিক থাকে, স্পেশালি আমাদের ইউটেন্সিলসগুলো যেখানে আমরা রান্না বান্না করছি ওটা যেন স্পেশালি হাইজিন থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এটা এনশিওর করে যে আপনার প্রত্যেকটা ইউটেন্সিলস যেন জীবাণুমুক্ত থাকে। এটা আমি মিল্ক দিয়ে দেব, যেটা আমরা মাত্র গরম করেছি। হ্যাঁ, আমরা যেটা গরম করেছি এটা দিয়ে দিচ্ছি। মানে এটা খুবই রিচ একটা রেসিপি বা আইটেম বলতে পারি আমরা। মিল্ক, কোকোনাট মিল্ক, সবকিছু ইউজ করা হয়েছে একদম। এই মিল্কটা কিন্তু ঘন দুধ, হ্যাঁ ঘন দুধ করা, আর এটা কিন্তু লুকটা হোয়াইট কালার থাকতে হবে। দ্যাটস ওয়াই যখন একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আসবে মশলাটার মধ্যে তখনই আমার চিকেনটা দিয়ে দিব। আচ্ছা, আর গ্রেভিটার কনসিস্টেন্সিটা একটু ঠিক হলে ভালো হয়, কারণ এটা সাধারণত দেখা যায় পরোটা দিয়ে খাওয়া হয় সকালবেলা। এই যে আমি দিয়েছি মিল্ক দিয়েছি, তারপর আমি কিন্তু একটু পার্সোনাল ভাবে একটু পাউডার মিল্কও দিব যাতে একটু থিকনেসটা আসে। এটা সম্পূর্ণই আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, কারণ নরমালি দেওয়া হয় না, একবার মিল্ক দিলে এটা পাউডার মিল্কটা আর দেওয়া হয়। রাইট। আর বাসায় যখন আমরা কোনো কিছু রান্না করি আমরা চেষ্টা করি যে এটাকে কিভাবে মজাদার করা যায়, সেজন্য। হ্যাঁ, ঠিক আছে। একটু পানি লাগবে সামান্য, একটু আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। আচ্ছা, ওকে, অলমোস্ট ডান। এমনি আপু ফার্স্ট মনে আছে কোন ডিশটা তৈরি করেছিলেন? হ্যাঁ, আমার মনে আছে মেবি ক্লাস 2 বা 3 হব, তখন আমি হাঁসের ডিমের ভুনা করেছিলাম। তখন আপনার বয়স কত ছিল? 6 বা 7। ও মাই গড, এত ইয়াং এজে! আচ্ছা, তার মানে একদম ছোটবেলা থেকে আপনার রান্নার প্রতি মনোযোগ ছিল আমার। রাইট। আচ্ছা, তারপর হাঁসের ডিমটা তৈরি করে সবাইকে কাকে খাইয়েছিলেন? বলেছিলাম আমার ছোট মা, মানে ও আম্মা। আচ্ছা আচ্ছা, ওনাকে খেয়েছি। আচ্ছা 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 আপু, এটা ডান আমাদের। জাস্ট আমরা একটু ঘি দিব একটু ফ্লেভারের জন্য। অনেকে কেওড়া জল দেয় সুন্দর অ্যারোমার জন্য, তো আমি জাস্ট, অনেকে পছন্দ করে না কেওড়া জলটা, আমার ঘিটা একটু শাহি শাহি ভাব আসবে সেজন্য। আচ্ছা, আমার ডান। ওকে, তাহলে আমরা এখন এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। ওকে, সুন্দর একটা কালার এসেছে। থ্যাংক ইউ আপু। জাস্ট একটু ফ্লেভারের জন্য আর একটু জাস্ট ঘি দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঘি দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি একটু। আপু, এই যে তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যুপ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ আপু। দর্শক দেখছিলেন চিকেন স্যুপ কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। চিকেন স্যুপ প্রণালী: প্রথমে সসপ্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা, দারুচিনি, রসুন বাটা, আদা বাটা, লবণ, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, টক দই, চিকেন, কাজু বাদাম বাটা, নারকেলের দুধ, গরম তরল দুধ, পানিতে গোলানো গুঁড়ো দুধ ও পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন স্যুপ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা আমাদের পরের রেসিপিতে চলে যাচ্ছি। আপু, এখন কি তৈরি করব? এখন আমরা তৈরি করছি চিরার ডেজার্ট। আচ্ছা দর্শক, চিরার ডেজার্ট তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি চিরার ডেজার্ট। উপকরণ: চিরা পরিমাণ মতো, পেঁপে কুচি 3 টেবিল চামচ, আঙুর কুচি পরিমাণ মতো, আপেল কুচি পরিমাণ মতো, কোরানো নারকেল ঝুরি 3 টেবিল চামচ, মিশ্রিত বাদাম কুচি
3 টেবিল চামচ, মালাই 2 টেবিল চামচ, মিষ্টি দই 2 টেবিল চামচ, তরল দুধ পরিমাণ মতো, পেস্তা বাদাম কুচি সামান্য পরিমাণ। এখন আমরা তৈরি করব চিড়ার ডেজার্ট। আপু, তাহলে আমরা শুরু করি। জি অবশ্যই। প্রথমে আমি নিয়েছি চিড়া। চিড়াটা একটু ধুয়ে নিলেই হয়, ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যায় বেশি। আচ্ছা, এটা হলো মন মতো সাজিয়ে নেওয়া। আচ্ছা, এটা হচ্ছে পেঁপে কুচি, পাকা পেঁপে। হ্যাঁ পাকা। যার যে ইচ্ছে ফল সেটা দিতে অ্যাড পারবে, করতে পারে। হ্যাঁ, মানে আমরা লেয়ার লেয়ার করে দিচ্ছি, লেয়ার করে দিচ্ছি। আবার মিক্স করে দেওয়া যায়। এরপর আমরা দিচ্ছি রেড অ্যাপল। হ্যাঁ এটা ওই তো মানে ফ্রুটসটা হচ্ছে সবাই সবার পছন্দের মতো দিবে, একদমই টোটালি তার চয়েস। এখন আমি একটু দেব নারকেল। এখন হচ্ছে নাটস, মিক্স নাটস কাটা থাকে। এখন দিচ্ছি মালাই। আচ্ছা আচ্ছা, এখন দিচ্ছি দই, মিষ্টি দই। আচ্ছা, এখন লাস্ট, একদম লাস্টে দিচ্ছি আমরা ঘন দুধ। এটার মধ্যে চিনি নাই, আমি সামান্য একটু দিচ্ছি, আর খুবই কম দিচ্ছি কারণ দই তো মিষ্টি আছে, প্রতিটা ফলই মিষ্টি। কিন্তু কেউ চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারবে। হ্যাঁ, সুন্দর দেখার জন্য একটু নারকেল কুচি কুড়ানো আর কি, আর পেস্তা। এই যে আপু, তৈরি হয়ে গেল আমাদের মজার চিড়ার ডেজার্ট। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা ডেজার্ট আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ আপু। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার এবং চমৎকার একটা ডেজার্ট। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। চিড়ার ডেজার্ট প্রণালী: প্রথমে গ্লাসে চিড়া নিন, এরপর লেয়ার করে পেঁপে কুচি, আঙুর কুচি, আপেল কুচি, কোরানো নারকেল ঝুরি, মিশ্রিত বাদাম কুচি, মালাই, মিষ্টি দই, তরল দুধ, কোরানো নারকেল ঝুরি ও পেস্তা বাদাম কুচি দিয়ে ভালোভাবে পরিবেশন করুন দারুণ স্বাদের চিড়ার ডেজার্ট। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। শাম্মী আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্বে আসার জন্য। আপু, আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এনটিভিকে ধন্যবাদ, আর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এক্সপার্ট নিশোয়াসকে। দর্শক, চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধন শিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।